আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্লেন্ডার। ইটস কল্ড এ ব্লেন্ডার। আপনারা ব্লেন্ডারের সাথে কে কে পরিচিত আমি জানি না, অবশ্যই কমেন্টস করে জানাবেন এই ব্লেন্ডারের সাথে কে কে পরিচিত। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সাথেই থাকবেন। ওকে, তো চলেন আমরা ব্লেন্ডার নিয়ে কিছু কথা বলি। আমরা যেহেতু প্রাথমিক শিক্ষা অর্জন করতেছি, আমরা স্টেপ বাই স্টেপ জানবো, বুঝবো এবং সে অনুযায়ী আমল করব আমরা। ওকে, কে কি প্র্যাকটিস করেছেন এর আগে আমি যা দেখিয়েছি, কে কি প্র্যাকটিস করেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। ঠিক আছে, অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন। তো দেখেন আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা যেটা বলতেছিলাম, এই যে বিন্দু বিন্দু যেগুলো আছে এইগুলাকে কি বলে নোট করেন, আমি বলতেছি। এইগুলাকে বলে হচ্ছে ভার্টেক্স। কি বলে? ভার্টেক্স। এইগুলাকে ভার্টেক্স বলে। ঠিক আছে, VERTEX, ভার্টেক্স, এটা বলে ভার্টেক্স। ওকে, ভার্টেক্স মুড। আমরা চাইলে কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারি। এই দেখেন, এখান থেকে চেঞ্জ করতে পারি। দেখেন, আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারি। এগুলাকে কি বলে? এই যে এইগুলাকে ভার্টেক্স বলে, ভার্টেক্স মুড। এখন আমরা ভার্টেক্স মুডে আছি। ওকে, আমরা যদি কিবোর্ড থেকে চেঞ্জ করতে যাই, নোট করবেন অবশ্যই, এই বিষয়টা নোট করবেন। ওকে, আমরা একটু আবার ট্যাব আউট করি। আমরা যদি কিবোর্ড থেকে এগুলা চেঞ্জ করতে চাই তাহলে এই যে অবজেক্ট ধরলাম, ট্যাব প্রেস করলাম, এডিট মোডে আসলাম। এখন আমরা ওয়ানে হচ্ছে ভার্টেক্স মুড, কিবোর্ড লিখবেন ওয়ানে ভার্টেক্স মুড, আর টুতে এজ মুড। এটাকে এজ বলে, এই যে এটাকে এজ বলে। কি বলে? এই ছোট ছোট এগুলাকে এজ বলে, এটাকে এজ বলে। আমি যদি শিফট চেপে ধরে এটা, সরি, কন্ট্রোল চেপে ধরে এইটা ধরি, পুরো লাইনটা ধরে গেছে। ধরেন এখানে একটা প্রেস করলাম, কন্ট্রোল প্রেস করে এখানে একটা ধরলাম। ওয়েট, এই লাইনটা যদি পুরোটা আমি ধরতে যাই তাহলে এ একটা প্রেস করলাম, তারপরে এ একটা প্রেস করলাম। এই যে আমাদের পুরোটা ধরে যাবে। দাঁড়ান, এই যে আমরা পুরো লাইনটা যদি ধরতে যাই কিভাবে ধরবো দেখেন। ধরেন যে আমাদের এই লাইনটাকে ধরতে হবে, তাহলে আমরা কিভাবে ধরবো? এই পুরো লাইনটাকে ধরতে হবে আমার। তাহলে আমরা কি করব? অল্ট প্রেস করে আমরা এই লাইনের উপর ক্লিক করব। ক্লিক করলে আমাদের পুরোটা ধরে যাবে। যেমন শিফট অল্ট যদি প্রেস করি, এই যে মাঝখানেরটা, এই যে এইগুলা ধরে গেছে। শিফট অল্ট প্রেস করলে এই যে আপনাদের এই সাইডে ধরবে না, যে এই যে ভার্টিক্যালি যেগুলো আছে, সরি হরিজেন্টালি যেগুলো আছে সেগুলো ধরবে। শিফট অল্ট প্রেস করলে হরিজেন্টালি যেগুলো আছে সেগুলো ধরবে। ওকে, যদি অল্ট প্রেস করি এই যে এটা ধরবে, এটা ধরবে। আপনি যেটাতে প্রেস করবেন সেটা ধরবে। কন্ট্রোল অল্ট ধরলে এই যে আমাদের এই ভার্টিক্যাল যে এই স্টেপ এই সাইডের গুলা ধরবে। ঠিক আছে, ধরেন আমার এইটা ধরতে হবে, আর শিফট প্রেস করে এটা ধরতে হবে, বা এটা ধরতে হবে, বা এটা ধরতে হবে। এইভাবে আমরা ধরতে পারি। এটাকে এজ বলে। আমরা 2 প্রেস করলে এজ মুডে যাব, 3 প্রেস করলে ফেস মুডে যাব। এটাকে ফেস বলা হয়। দেখেন, এটাকে আমরা চাইলে আমরা হচ্ছে আলাদা করতে পারি। এখন যদি আমি জি প্রেস করে এক্স প্রেস করি, দেখেন চলে এইদিকে চলে আসতেছে। ঠিক আছে, এটাকে ফেস বলে। আমরা চাইলে দেখি ফ্রন্ট ভিউতে যাই, ওয়ান প্রেস করে ফ্রন্ট ভিউতে গিয়ে আমরা ধরেন এই যে এই ফেস, সরি এই ফেসগুলাকে ধরলাম, এই যে এই ফেসগুলাকে ধরলাম। ধরার পরে আমরা একটু এখানে যাই, ওয়ান প্রেস করি। এখন আমরা যদি এই ফেসগুলাকে ধরতে, শুধুমাত্র এই ফেসগুলাকে আমরা ধরেছি। এখন চাইলে আমরা এটাকে বের করে আনতে পারি। কিভাবে? আমরা চাইলে হচ্ছে কি, এই যে এখান থেকে জি প্রেস করে যদি ওয়াই প্রেস করি, এই দেখেন চলে আসতেছে এইদিকে, এইদিকে চলে আসে। আমরা তো কিন্তু এক্সট্রুড করি নাই। এক্সট্রুডের বিষয়টা নিয়ে আমরা পরে কথা বলি। ঠিক আছে, আমাদের এইগুলা দেখছেন, এর ফেসগুলো আলাদা হয়ে গিয়েছে, ভিতরে চলে গিয়েছে। এটা ফেস, এটাকে এজ, এটাকে ফেস বলে। 2 প্রেস করলে এটাকে এজ বলে, 1 প্রেস করলে এটাকে ভার্টেক্স বলে। অবশ্যই মনে রাখবেন,
যে কোনটা কি বলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর কে কে প্র্যাকটিস করেছেন অবশ্যই সেটা কমেন্টস করে জানাবেন। ঠিক আছে, চলেন এখন আমরা আরো কিছু দেখার ট্রাই করি। এই যে এজ মুড এই যে এজ মুড আউট করলাম, অর্থাৎ ট্যাব প্রেস করলে আমরা ইন আউট করতে পারবো। ওকে, সো এই বিষয়টা কে বুঝেছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং কে কে প্র্যাকটিস করবেন বাসায় অবশ্যই সেটাও কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিও এ পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে নতুন পার্টে বা এর পরবর্তী পার্টে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।